ছাড়া ইফতারি টেবিল বা বিকালে নাস্তায় আমরা চিন্তাই করতে পারি না। এখানে আমি 5 মিশালি ডাল কিনতে পাওয়া যায়, সেটা নিয়েছি। সেটা খুব ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম। অন্তত 3-4 ঘন্টা ভিজাতে হবে পুরোটা ফুলে ওঠার জন্য। সবচেয়ে ভালো হয় যদি আপনি আগের দিন রাতে ধুয়ে ভিজিয়ে রেখে দেন, পরদিন এটা করবেন। তো এটা আমি ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটু হাফ ব্লেন্ড করব। চাইলে আপনি শিল পাটায়ও আধা পাটা করে নিতে পারেন। আর বেশি দিব না, তাহলে নরম হয়ে যাবে। এইভাবে 1-2টা দিলেই ব্যাস, আর দেওয়ার প্রয়োজন নেই। কারণ এটা কিছুটা আধা ভাঙাই থাকবে। আধা ভাঙা থাকলে এটা একটু মচমচে হবে। ডাল বাটা শেষ। এখন আমি পেঁয়াজ, আদা, রসুন ছিলে কেটে নিচ্ছি। এখানে আপনি চাইলে আদা বাটা, রসুন বাটা দিতে পারেন। আমি কুচি করে নিচ্ছি। আদা কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি লম্বা লম্বি না, আড়াআড়ি কাটবো। এখন এই ডাল বাটার মাঝে আমি একে একে সব দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিচ্ছি রসুন কুচি, তারপরে দিচ্ছি আদা কুচি, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি চালের গুঁড়ো। জমাট বাঁধার জন্য আমি চালের গুঁড়োটা দিচ্ছি, আবার একটু মচমচে হবে। তারপরে একটু খাবার সোডা দিচ্ছি ফুলে ওঠার জন্য। লবণ দিয়ে দিচ্ছি। পরে মাখার পর আপনারা একটু টেস্ট করে নেবেন ঠিক আছে কিনা। একটু শুকনো মরিচ চাইলে দিতে পারেন। আমি কাঁচা মরিচ যেহেতু দিয়েছি, শুকনো মরিচ না দিলেও চলবে, আপনাদের ইচ্ছা। আমি অল্প দিয়েছি। সবশেষে দিচ্ছি ধনে পাতা কুচি। আমার সব উপকরণ দেওয়া শেষ। এখন এটাকে আমি খুব ভালোভাবে মেখে দিব। এখন এটাকে আমি খুব ভালো করে মেখে রেখে দিব। এইভাবে মেখে আমরা চাইলে রেখে দিতে পারি, শুধু ভাজার সময় গরম গরম ভেজে দিলেই হবে। এখন আমি ভাজার জন্য তেল দিচ্ছি। ডুবো তেলে ভাজবো। এখন আমার তেল গরম হয়ে আসছে, আমি সবগুলি দিয়ে দিব এখানে একসাথে। এভাবে এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দিব। প্রথমে চুলাটা একটু বাড়ানো থাকবে, তারপরে আমি আঁচটা কমিয়ে দিব, তাহলে মচমচে হবে। এখন আমি উল্টে দিচ্ছি। একবার উল্টালেই হবে, বারবার উল্টানোর দরকার নেই। শেষে মচমচে হওয়ার জন্য চুলাটা কিছুটা কমিয়ে রাখতে হবে। হয়ে গেল আমার পেঁয়াজু। আশা করি এটা আপনাদের ভালো লাগবে।